আবার হিমেল বললে? মানে? হিমেল না বলে তুমি এমনি কথা বলতে। আর এই হিমেল নাম ধরে ডাকাটা আমার পছন্দ ছিল না। এজন্যই তুমি ওকে মেরেছিলে? তোমার সাথে ব্রেকআপ করব। যুদ্ধটা টানতে পারছি না। কিন্তু আমি তো তোমাকেই চাই। এখানে যুদ্ধের কি আছে? প্রতিদিন যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধে আমি হেরে যাচ্ছি। ওর নাম ধরে না ডাকলে তুমি খুশি? ওর সাথে যদি কথা না বলি তুমি খুশি? না, কারণ এমন অনেক হিমেল তোমার জীবনে আসবে, প্রতিবার একই ঘটনা ঘটবে। আই এম সরি। তুমি সবসময় ভালো থেকো। জিয়ন, এটা তোমার জন্য। আয়না, তুই কি ব্যস্ত? যখন ফ্রি হবি একবার কল করিস। তুমি এখন এখানে কেন? আরে, তোমার চোখে পানি? জিয়ন আমার সাথে ব্রেকআপ করেছে। আমি জানি না আমি কি বলবো। তবে আমি তোমার পাশেই থাকবো। প্রোফাইল ফটো চেঞ্জ করেনি। ফটোটা আমি তুলে দিয়েছিলাম। মিম, যে এটা একটু উপরে গিয়ে দিয়ে আসতে পারবে? আমি মিম, নিচের ফ্লোর থেকে এসেছি। তুমি এখানে? দেখো না, হাতটা কেটে গেছে। তাহলে তুমি এতদিন ধরে এই ফ্ল্যাটেই আছো? তোমাকে তো আমি এটা আগেই বলেছি। ও এখানে কি করছে? এই দেখো, ও
ওনার জন্যই আঙুল কেটেছে, এই জন্যই উনি এখানে। আমি এখানে এসেছি ওকে হেল্প করতে। আঙুল কেটে হেল্প করে লাভ আছে? আঙুলটা কাটলো কিভাবে? কুস্তি খেলেছিলে তোমরা? সেটা এক বেশ করুণার নেককারজনক ঘটনা। হুম। এই ক্লাসরুমটা তো খোলা, কেন? ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি খুব ভালো আছি। মানে কার্ড কোথায়? নেই তো, কোথায় গেল? এই তো ধরে ফেলেছি চোর। সবাই যখন পার্টি নিয়ে ব্যস্ত তখনই আমার চোখে ধরা পড়ল একটা চোর। কে চোর? আরে আমি কোনো চোর টোর সেটা না। অফিস রুমে গেলেই বোঝা যাবে। ব্যথা লাগছে, কানটা ছাড়ুন, আমি কোনো চোর না স্যার, ছাড়ুন না। অ্যাপোলজি লেটার, ভলেন্টিয়ার ওয়ার্ক সব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। কিন্তু এই আঙুলটা কেটে এলে কিভাবে? ময়লা তুলতে গিয়েছিলাম, তখন কেটে গিয়েছিল। তাহলে এই দোষটা তুমি হিমেলকে দিচ্ছিলে কেন? উনি যদি আমার আইডি কার্ডটা না নিতেন তাহলে তো আমি ওই ক্লাসরুমে যেতাম না, আর আমাকেও তখন ধরা পড়তে হতো না। এরপর ময়লা তুলতে গিয়ে আমার এই আঙুলটাও কেটে যেত না। হ্যাঁ, এটা ঠিক বলেছ। তুমি যদি নকল আইডি কার্ডটা না বানাতে তাহলে তো কার্ডটা নিতাম না। কপি করছেন? এই, রিয়েল আইডি কার্ড থাকার পরেও কার্ড কপি করেছো কেন? এখন তো আঙুল কেটেছে, তখন যদি পুলিশ ধরে নিয়ে যেত কি করতে? এটা আইন বহির্ভূত। আর এটা এটা cheating। চিটিং। ওয়াও, কি মিল আপনাদের দুজনের, দেখুন। আপনাদেরকে দেখে মনে হয় ম্যারিড কাপল। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড রাগ করবে না তো? দেখলে তো মনে হয় সে তোমাকে নিয়ে জেলাস। আরে কাপগুলো নিয়ে এসো। হ্যাঁ, জিওনের সাথে আর কথা হয়নি? ব্রেকআপ তো হয়ে গেছে, তারপর আর এখনো দেখা হয়নি। আবার প্যাচ আপ করার প্ল্যান আছে? আমি ওর প্রতি দুর্বল, ও চাইলে হয়তো না করব না। এবার প্যাচ আপ হলে বলো, চেষ্টা করব ভুল না করতে। কোন ভুলের কথা বলছো? সব খাবার এসে গেছে। শুরু করো। ওয়াও, তুমি তো ভালোই রাঁধতে পারো। মাঝে মাঝে আমি রান্না করে একাই খাই। বুঝতে পেরেছি। শুনুন না, এই কাটা আঙুলটা নিয়ে আমি খেতে পারছি না। চপস্টিক দিয়ে খেতে পারি না, খাইয়ে দাও। আ আ উফ, কি বিরক্তিকর। কি হলো? ওকে খাইয়ে দিতে বলছো? আরে না, একটা কথা মনে পড়ে গেল। শেষ করো, খাও খাও। আসার জন্য থ্যাংক ইউ। আবার আসবেন, এখন বাই। আসবো না। আমি নিচের ফ্লোরে থাকি, সিঁড়ি দিয়েই নেমে যাব। ওকে, কাল দেখা হবে। সেদিনের জন্য তুমি বলো। আম সো সরি।
সেদিন হঠাৎ কান্না চলে এলো, আর সাথে তোমাকেও বিব্রত করে দিয়েছিলাম। চলে এসেছে। তুমি যা বলতে চেয়েছিলে সেটা বললে না তো। যদি কান্না পায় তাহলে কাঁদাই উচিত। ও মিম, তুমি এসেছ? তুমি তো টুইকে ভালো স্কোর করেছো, জি, কিছুটা ভালো। কিন্তু কুইজ টেস্টে এত খারাপ করেছো কেন? জিয়ন, লেটারটা লেখা হয়েছে? আমি কিন্তু ওটাতে রাইড করতে পারি। আমরা একসাথে রাইড করবো আর ছবি তুলবো। আমি রাইড করতে ভয় পাই, কিন্তু করতে চাই। কিরে, পার্ক Bread বন্ধ কিনে হয়ে দিবি যাওয়ার না? আগে আমাদেরকে সেখানে যেতে হবে। স্কুইড রোল? আয়না, নাও ধরো। এটা তুমি আমার জন্য এনেছো? আমি দিইনি, মিম দিয়েছে। তোকে কল করেছিলাম, একবারের জন্য রিসিভ করিসনি। কয়েকদিন সোশ্যাল নেটওয়ার্কের বাইরে ছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। কেন কল করেছিলি? আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কি? কবে হলো? 200তম দিনে। 200 দিনে? হঠাৎ হয়ে গেল আর কি। আগে বললে কি হতো, এখন বলতে এসেছিস যে? তোকে তো পাওয়াই যাচ্ছিল না, কতবার কল করেছি কিন্তু রিসিভ করিসনি। তোর সাথে তো ওর প্রতিদিন দেখা হবে। কলেজের সীমানাটা খুব ছোট। আমি আসলে তোর কাজে অনেক অবাক ছিলাম। কথাটা হয়তো অদ্ভুত শোনাচ্ছে। সেদিন তুই হিমেলকে নিয়ে নার্সের তুমি এটা ফেলে এসেছিলে। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওর সাথেই ছিলি তুই? আমি ক্যারলের সাথে গিয়েছিলাম, ও তখন চলে এসেছিল। সবাই মিলে আমরা লাঞ্চ আমাকে করেছি। একবার ডাকও দিলি না। হ্যাঁ, তুই তো আমার ব্যাপারটা জানিস। আমি আসলে তেমন ভেবে কিছু করিনি। আমি তো তোকে হেল্প করেছিলাম, এমনকি জুজির ব্যাপারেও হেল্প করেছিলাম। তারপর যখন বেক্সেজান এলো তখন পোলারয়েড। এগুলো কি বলছিস তুই? আমি মেইন ক্যারেক্টারে থাকি না, কখনো কি মেইন ক্যারেক্টার পাবো না? সবাই বসে পড়ো। হিমেল, ক্লাস আওয়ারে এখানে থাকাটা চিটিং। আমি জানি এটা একটা চিটিং, কিন্তু আমার মনে হয় তুমিও চিট করছো। তুমি মিমকে পছন্দ করো,
অনেক আগে থেকেই ওকে পছন্দ করো। এটাকে কি চিটিং বলবে না? হ্যাঁ। আচ্ছা, তুমি কি একটা জিনিস ভেবে দেখেছো হিমেল? তুমি সবার চোখে ভালো স্টুডেন্ট, সবাই সব সময় তোমার প্রশংসা করে, অথচ তুমি অন্যের গার্লফ্রেন্ডকে দেখলে ছোকছোক করো। এই রকম চরিত্র নিয়ে তুমি এসেছো আমাদের কলেজে রুলস শেখাতে? তুমি এতটা ভণ্ড? শোনো, তুমি আগে নিজেকে শোধরাও। নিজেকে অনেক চালাক ভাবো, তাই না? এজন্যই মার খেয়েছি। মানে? ইচ্ছে করেই খেয়েছি। মানে তুমি তোমার নিজের ইচ্ছেতে তো মার খাওনি, আমার ইচ্ছেতে খেয়েছো। তোমার তাই মনে হয়? হ্যাঁ, এটা ভেবেই তুমি তখন কিছু বলনি। তুমি তো সবসময় দেখেছি সবার চোখে চোখ রেখে কথা বলো, কিন্তু তখন মার খাওয়াকে এত সহজে হজম করে ফেললে কিভাবে? ইচ্ছে করে খেয়েছো বলে, নাকি অন্যের গার্লফ্রেন্ডের দিকে তাকানোর লজ্জায় খেয়েছো? সব গোপন রাখতে চেয়েছিলাম। উত্তর পেয়েছ? এখনো নাটক করছে। তবে হ্যাঁ, তুমি ব্রেকআপ করে ফেলেছ। তো এবার আমি আর গোপন রাখবো না। আর 5 মিনিট বাকি আছে। মিম, এটা তো খুব সিম্পল একটা কুইজ ছিল। তোমার হয়েছেটা কি? আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম। জীবনের জন্য না তো? ওর কথাই কি ভাবছিলে? ওর কথা কেন ভাববো? আমাকে যেতে হবে। আমার কথা এখনো শেষ হয়নি। ছেলেটা ওর মাথা খেয়ে ফেলেছে। আয়না, কোথায় যাচ্ছিস? রিও, হ্যাঁ, কোথায় যাচ্ছিস? সিজুর সাথে ক্যাফেতে। কি হলো? দেরি হয়ে যাচ্ছে। আসছে, একটু দাঁড়াও। বল, কি বলতে চাচ্ছিস? না, এমনি। তুই যা, ও দাঁড়িয়ে আছে। ওকে, বাই। জুজি, কোথায় তুই? ইউরার সাথে আছি আমি। তুই কি একটু দেখা করতে পারবি? হোল্ড করো। হ্যাঁ, দাও। মিম করেছে। আরে ফোনটা নিয়ে যাচ্ছ কেন? আরে কি হলো? জুজি কেটে দিল। সবকিছু আবার ঠিক হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা।
তুমি হঠাৎ এখানে বসে